24,000 কিলোমিটার রান করছে, এর মধ্যে আমার এটা শেষ। তো এই ছিল বাইকের মাইলেজের ব্যাপারটা, যেটা নাকি আসলে বলতে ভুলে গেছি। কারণ এখন তেলের যে দাম, আমরা বাইক কেনার আগে কি চিন্তা করি যে বাইকটা একটু দেখতে ভালো হওয়া লাগবে, বাজেট ফ্রেন্ডলি হওয়া লাগবে, এবং যাতে মাইলেজটা ভালো দেয়। তো দুঃখের বিষয় হচ্ছে, যে কজন রাইডার বা রেডার আপনারা যেটাই বলেন ইউজার আছে, 100 জনের মধ্যে আমার কাছে মনে হয় 90 জনের এই সমস্যাটা হয়েছে। টিভিএস রেডার 125 সিসি বাইকটা আসলে কেমন? এই বাইকটার সাথে আমার পথ চলা প্রায় 3 বছর। তো এই 3 বছরে এই বাইকের আসলে কি কি ভালো দিক এবং খারাপ দিক আসলে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আসি হচ্ছে বাইকের ইঞ্জিন নিয়ে। 3 বছরে আমি এই বাইকটা প্রায় আপনার 24,000+ কিলোমিটার রান করছি। এই 24,000 কিলোমিটার রাইড করার পরেও আমার বাইকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো টাচ দেওয়া লাগে নাই। আমি শুধু জাস্ট সময় মতো আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, আর আমার যেই বাইকের এয়ার ফিল্টার আছে এটা আমি সময় মতো চেঞ্জ করে নিছি। এর বাহিরে আমার ইঞ্জিনে কোনো টাচ দেওয়া লাগে না। আপনাদের একটু সাউন্ডটা শুনাই, তাহলে বুঝতে পারবেন যে সাউন্ডটা এত বছর পরেও যে এখন পর্যন্ত আসলে সাউন্ড কতটা স্মুথ আছে। একজস্টের সাউন্ডটা শুনেন। তো একজস্টের সাউন্ডের জন্য টিভিএস বাইকের এমনি একটা সুনাম আছে। তার মধ্যে রেডারটা একটু স্পেশাল, মানে যে কেউ শুনলে মনে করবে যে এটা আফটার মার্কেট ইনস্টল করা। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই বাইক নিয়ে সিটিতে এবং হাইওয়েতে রাইড করছি, কোনোভাবেই আমার ফিল হয় না যে আমি 125 সিসির বাইক রাইড করতেছি। কারণ টর্ক মোটামুটি ভালো। তো জ্যামের শহরে সিটিতে এটা খুব কাজে দেয়। তো এই গেল ইঞ্জিনের ব্যাপারটা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস পাইতেছি। আমরা যে আগে নোকিয়া মোবাইল ইউজ করতাম, ওই মোবাইল যেরকম আসলে বিল্ড কোয়ালিটি ভালো ছিল, টিভিএস এর বিল্ড কোয়ালিটিও ভালো। টিভিএস বাইক ইউজ করে তারা এটা স্বীকার করবে আশা করি। তো এখন যদি এই বাইকের আমি কমফোর্ট, ব্যালেন্স এবং কন্ট্রোল নিয়ে কথা বলি, তো প্রথমে কমফোর্টের কথাই বলি। এই বাইকটাতে স্পিড সিট ইউজ করা হয়েছে, যেটা নাকি আমার কাছে বেশি আকর্ষণীয় লাগছে, কারণ এটার কারণেই এই বাইকটাতে একটা স্পোর্টি লুক আসছে। রাইডারের যে সিটটা আছে এটা বেশ চড়া। এর কারণে হয়েছে কি, যখন আসলে সিটিতে বা হাইওয়েতে রাইড করি, তখন আমার কাছে তেমন একটা সমস্যা হয় না। আমার দেখা যায় আমি দৈনিক সিটিতে 70-80 কিলোমিটার রাইড করি। তো যখন আমি 70-80 কিলো রাইড করি, আনকমফোর্টেবল ফিল হয় না যে কোনো সমস্যা হইতেছে, মানে কোনো অস্বস্তি ফিল হয় না আর কি। আর পিডনের সিটটাও মোটামুটি খারাপ না, বেশ চড়া আছে। আমি আপনার হাইওয়েতে সিটিতে বেশ ভালোই রাইড করছি এটা দিয়ে, কিন্তু কখনো কমফোর্ট নিয়ে আসলে আমার কোনো অভিযোগ ছিল না, কারণ বেশ আরামদায়ক। তো আমি এর আগেও টিভিএস এর কিছু বাইক ইউজ করছি, তো ওইগুলোর তুলনায় আমাকে সেটা খুব বেটার মনে হয়েছে আর কি। তো এখন যদি বলি এই বাইকের ব্যালেন্সের কথা, আপনি যদি এই বাইকটা আসলে রাইড না করেন, আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে ব্যালেন্সটা কতটা স্মুথ। এই বাইকটা চালাইতে গেলে বোঝা যায় যে বাইকটা আসলে কতটা স্মুথ ভাবে চলে। তো আসলে এখন যদি এই বাইকের ব্যালেন্স নিয়ে কথা বলি, এই বাইকটার ব্যালেন্স একদম মারাত্মক লাগছে আমার কাছে। কারণ তো আপনি যখন অন্য কোনো 125 সিসির বাইক রাইড করবেন, যখন নাকি আপনি 125 সিসির অন্য কোনো বাইক থেকে শিফট হয়ে আপনি এই বাইকটা আসবেন, আপনার কাছে মনেই হবে না যে আপনি কোন একটা 125 সিসির বাইক ইউজ করতেছেন বা রাইড করতেছেন। মানে এত সুন্দর ব্যালেন্স এই বাইকটাতে। আপনি পিলন দুইজনও নিতে পারেন, একজন নিতে পারেন, আপনি দুই একজন নিয়ে যদি চালান। তো যেমন আমার চিকন মোটা সব ধরনের বন্ধুই আছে, তো ওদের নিয়ে যখন আমি রাইড করি, আমার কাছে মনেই হয় না যে বাইকে ওয়েট বেশি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ব্যালেন্সও যথেষ্ট পরিমাণে ভালো। তো এখন আসি হচ্ছে ব্রেক কন্ট্রোলিং এ। তো ব্রেক কন্ট্রোলিংও যথেষ্ট পরিমাণে ভালো, খারাপ না। কিন্তু আরো একটু কনফিডেন্স পাওয়া যেত যদি আপনার বাইকটাতে টায়ারগুলো আর একটু মোটা দিত। যেমন পিছনে আপনার দিছে হচ্ছে 100 সেকশনের টায়ার, আর সামনে দিছে হচ্ছে আপনার 80 সেকশনের টায়ার। তো এগুলো একটু টিভিএস কোম্পানির লক্ষ্য রাখা উচিত ছিল, কারণ যেখানে অন্য বাইকগুলো আরো আপডেট হয়ে আসতেছে, সেখানে এত চিকন টায়ার আসলে বেমানান। তো নর্মালি এমনিতে যদি আপনার ব্রেক কন্ট্রোলের কথা বলেন, যথেষ্ট পরিমাণে ব্যালেন্স ভালো আছে ব্রেকিং এর। আর এটাতে হচ্ছে কি আপনার এই এটাকে সম্ভবত সিবিএস ব্রেক সিস্টেম বলে। মানে আপনি যদি পায়েটা ধরেন, আপনি যদি রিয়ার ব্রেকটা আসলে প্রেস করেন, আপনার হাতের ব্রেকটাও মানে ফ্রন্ট ব্রেকটাও কিছুটা কাজ করে, সম্ভবত 60-40 ভাবে কাজ করে। কিন্তু আমার হয়েছে কি, আমি আপনার এই যে এখান দিয়ে একটা লাগানো আছে, মানে আপনি পায়েটা প্রেস করলে হাতেরটা অটোমেটিক একটু প্রেস হয়। কিন্তু আমি তাদের এই যে সিবিএস এই সিস্টেমটা খুলে ফেলছি, কারণ হচ্ছে আমি যখন আসলে আপনার ওই বাইক চালানো শিখি, তখনই হয়েছে কি আমি মানে রিয়ার ব্রেকটা আগে প্রেস করতাম, এরপরে হচ্ছে ফ্রন্ট ব্রেকটা ধরতাম। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার এটা প্রয়োজন পড়ে না। এটা আমার আরো ভেজাল মনে হয়, কারণ যখন আমি পায়েটা প্রেস করি তখন হাতেটা অটোমেটিক একটু হার্ড হয়ে থাকে। আর যখন হার্ড হয়ে থাকে, তখন হয় কি, আমি যখন আবার প্রেস করতে যাই তখন মানে ডিস্কটা হুট করে লক হয়ে যায়, আমাকে সেরকম মনে হয়। আমি কয়েকবার পড়তেও নিছিলাম এই কারণে
এখন এটা খুলে ফেলার পরে এখন আমি ভালোভাবে আসলে রাইড করতেছি, কোনো সমস্যা নেই ব্রেক নিয়ে। তো এই গেল ব্রেকের কথা। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এই যে ব্রেকের যে লিভারটা আছে এটা খুব হার্ড হয়ে যায়, এদের এটা খুব হার্ড হয়ে যায়। অন্য আপনার এই যেরকম একটু স্মুথ, এটা তেমন একটা স্মুথ না, এটা খুব হার্ড হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ কমফোর্ট, কন্ট্রোলিং, ব্রেকিং সবই ভালো। এটা নিয়ে আমার তেমন কোনো আসলে কিছু বলার নাই। যেটা ভালো পেয়েছি সেটা তো ভালো বলতেই হবে, তাই না? সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটা সামনে আপনার ইউজ করা হয়েছে টেলিস্কোপ সাসপেনশন এবং পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এখন সামনে টেলিস্কোপ সাসপেনশনের যে স্টিক, এটা প্রচুর চিকন, এটা নিয়ে সবাই অবজেকশন দেয় বা সবাই ক্লেম করছে এটা নিয়ে। আর পিছনে যে মনোশক সাসপেনশনটা আছে, আমার বাইকে 24,000 কিলোমিটার রান করছে, এর মধ্যে আমার এটা শেষ। মানে এরকম ভাবে আসলে আপনার আপ ডাউন করে। আপনারা আমির খানের পিকে ছবি দেখছেন না? পিকে ছবিতে দেখবেন যে ড্যান্সিং কার আছে, তো ঠিক ওই রকম আর কি আপনার আমার এই বাইকটা আসলে আপ ডাউন করে, ড্যান্সিং করে। চেন পকেটের কথা বলি, মানে জুনিয়র চেন পকেট এত চিকন ইউজ করা হয়েছে, আপনার চেনগুলো এত চিকন যা বলার বাহিরে। কিন্তু আপনার এই চেন পকেটের দাম হচ্ছে 2600 টাকা। মানে টিভিএস কোম্পানির বাইকের পার্টসের দাম টু মাছ। টিভিএস কোম্পানির আগে পলিসি ছিল বাইকের দাম হুড় করে কমায় দিছিল, কিন্তু পার্টসের দাম খুব বাড়তি রাখছিল। তো এটা আপনার 17-18 সালের কথা বলতেছি। তো তারা সেই ধারাটা এখনো ধরে রাখছে দেখা যেতেছে আর কি। তো এখন আসি হচ্ছে আপনার বাইকের সে কাঙ্ক্ষিত মিটারের ব্যাপারে। এত বড় একটা আপনার ডিজিটাল মিটার দিয়ে দিছে, এটাই ছিল সবচেয়ে বেশি আকর্ষণ, যে 125 সিসি বাইকে এত সুন্দর একটা মিটার। কি নেই মিটারে ভাই, সব আছে। তো দুঃখের বিষয় হচ্ছে যে কজন রাইডার বা রেডার আপনারা যেটাই বলেন ইউজার আছে, 100 জনের মধ্যে আমার কাছে মনে হয় 90 জনেরই এই সমস্যাটা হয়েছে, মিটারের সমস্যাটা। আপনার মিটারে পানি ঢোকা, মিটার ঘোলা হয়ে যাওয়া, এবং আপনার মিটারে যে আপনার অন্যান্য ফিচারগুলো আছে এগুলো ঠিকমতো কাজ না করা, এটা একটা কমন একটা সমস্যা। আপনি রেডার কিনলে আপনার ধরে নিতে হবে যে এই সমস্যাটা আপনার হবেই। কারণ আমি যে কয়জনের সাথে কথা বলছি এই বাইক সম্পর্কে, আপনার বেশিরভাগেরই আপনার এই মিটারের প্রবলেমটা হয়েছেই। তো এটা থেকে আসলে মুক্তি পাওয়ার তেমন কোনো উপায় নাই। আপনাদের দেখা একটা জিনিস, মিটারটা অন করি, আপনারা কতটুকু আসলে বুঝতে পারতেছেন আমি জানি না। এটা হচ্ছে অডোমিটার, এটা ঠিক আছে। ট্রিপ মিটার, এটা আরপিএম মিটার, এগুলো ঠিক আছে। আমার গাড়ি কিন্তু এখন নিউট্রালে, কিন্তু শো করতেছে 5 নাম্বার গিয়ার। আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, কিন্তু 5 নাম্বার গিয়ার শো করতেছে। তো মিটারের এই ল্যাগ বেশিরভাগই রাইডার ইউজার ফেস করছে। দেখবেন যে আপনার 1 নাম্বার গিয়ার আছে, তখন দেখা যাবে যে 3 নাম্বারে আছে। আপনি যখন 3 নাম্বারে থাকবেন দেখাবে 1 নাম্বারে আছে। মানে কি করে না করে মিটার নিজেই জানে না। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে, এটা সম্ভবত ফুয়েল গ্যাজ বলে নাকি, ফুয়েল গ্যাজ মিটার যেটা আছে, এটা হচ্ছে এমটি, আর এখানে লেখা এফ মানে ফুল। আমার বাইকে প্রায় তেল নাই বললেই চলে, কিন্তু এখনো প্রায় ফুল দেখাইতেছে। মানে এটার জন্য আমার ধাক্কানো লাগছে, কি একটা প্যারা দেয়। আর এখানে যে এই যে একটু কি কালার বলবো এটাকে, আকাশি কালারই মনে হয় আর কি, যাই হোক স্কাই কালার। তো এই যে এখানে যে স্কাই কালারের মতো যেই শ্যাডোটা দেওয়া আছে, এটা হচ্ছে কি, আপনার যখন বাইকে রিজার্ভে চলে আসে, কারণ এটা কিন্তু রিজার্ভ চাবি নাই, হ্যাঁ, আপনার বাইক যখন রিজার্ভে চলে আসে তখন হচ্ছে এটা লাফালাফি করে। কিন্তু আমারটাও এটা লাফালাফি করা বন্ধ করে দিছে। এই যে এটা আপনার তেল থাকুক আর না থাকুক একই রকম দেখায়, যার ফলে হয়েছে কি, আমার বেশ কয়েকবার ধাক্কানো লাগছে। এখন আমি এই প্রায় সময় তেল ফুল লোড করে রাখি, কারণ আমার আর কোনো ভরসা নেই মিটারের উপরে। তো আপনারা যারা নাকি রাইডার কিনবেন বা রেডার কিনবেন, এটা মাথায় রাখবেন যে মিটারে আলহামদুলিল্লাহ বলে সমস্যা হয়ে যাবে। এটা থেকে আসলে নিস্তার পাওয়ার কোনো অপশনই নাই। হাতে গোনা 2-1 জনের দেখছি যে তাদের মিটার এখনো ভালো আছে, কিন্তু নর্মালি মিটারের প্রবলেম যেটা, এটা কারো অস্বীকার করার কোনো চান্সই নাই যে মিটারের সমস্যা হয় নাই। এই গেল একটা। আরেকটা হচ্ছে, আপনি যখন এই বাইকটা রাইড করবেন, এটা ওভার হিট হওয়ার কারণে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি সিটিতে যখন রাইড করি ঘন ঘন এই বাইকটা আপনার স্টার্ট বন্ধ হয়ে যায়। আপনি যখন রেঞ্জটা বাড়ায় রাখবেন তখন দেখা যায় আপনার এটা থেকে পরিত্রাণ পেতে পারেন, কিন্তু আপনি যখন নাকি এই সিটিতে চলাচল করবেন ঘন ঘন দেখবেন যে বাইকটা স্টার্ট ছেড়ে দিতেছে। তো এটা একটা জাতিগত সমস্যা। তো কোম্পানিকে ক্লেম করার পর কোম্পানি বলতেছে যে বাইকের রেঞ্জটা মানে আরপিএম এর রেঞ্জটা একটু বাড়ায় রাখার জন্য। এখনো ভাবে চলতে হইতেছে আর কি করার। তো এখন যদি আমি এই বাইকের হেডলাইট নিয়ে কথা বলি, এত জঘন্য আলো। এই যে সামনে যে টেসলা আসতেছে, ওর লাইটের আলো এর চেয়ে বেশি। মানে এলইডি দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার এত কম আলো, এটা নিয়ে একটু কোম্পানি বিবেচনা করতে পারতো চাইলে। বাইকটা আসলে মার্কেটে তারা লঞ্চ করে, তারা কি এইসব জিনিসগুলো দেখে না? আপনার সিটিতে যেমন তেমন, হাইওয়েতে গেলে তো দেখাই যায় না কিছু। মানে আপনি নিজেকে নিজে দেখবেন না এমন একটা আলো দেয় এই বাইকে। এরপরে হচ্ছে গিয়া আপনার সিটিতে রাইড করতে গেলেও খুব প্যারা খেতে হয় এই হেডলাইট নিয়ে।
তো একদমই আলো কম এই বাইকের, যে এত কম আলো কিভাবে হয়। এখন ফগ লাইট ইনস্টল করতে গেলে সিটিতে আবার মামলা দিয়ে দেয় পুলিশে, কারণ আইন তো সব বাইকারদের জন্য। কারণ আপনি দেখবেন হাজার হাজার গাড়ি চলতেছে, আমাকে চিপা থেকে ধরে, কি একটা অবস্থা। ওরা লক্ষ্য করে যে কোন দিক দিয়ে বাইক জিতেছে, সেখান থেকে আপনাকে ধরে ফেলবে। ভাই, পরিবেশটা কিরকম সুন্দর না? এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, ওইখানে আমার বাসা 2 মিনিট লাগে। এটা আমাদের বাড়ির পাশে লোকেশন। তো আপনারা ভাবেন আমি ভিডিও করার জন্য বিশেষ কোনো লোকেশনে চলে আসছি, এটা আমার বাসার সাথেই, চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন। চিন্তা করছি এখানে টিকিটের ব্যবস্থা করবো, সামনে একটা টিকিট কাউন্টার থাকবে, পিছনে একটা টিকিট কাউন্টার থাকবে, কারণ শুক্রবার দিন প্রচুর লোক হয় এখানে। তো যেটা বলতেছিলাম, আপনার এই বাইকটাতে লাইট হেডলাইটের খুবই করুণ অবস্থা। তো এমনিতে নর্মালি আলহামদুলিল্লাহ আমি আর তেমন কোনো সমস্যা পাই নাই। মূলত আমার সমস্যা হয়েছে 2 জায়গায়, সেটা হচ্ছে একটা মিটারে, আর হচ্ছে আমার সাসপেনশনে, এই সমস্যা। আর তেমন কোনো সমস্যা আমি ফিল করি না এখন পর্যন্ত। আর ইঞ্জিন তো আসলে আলহামদুলিল্লাহ টাচ দেওয়াই লাগে নাই, যেটা নাকি খুব ভালো একটা বিষয়। আর আমি সবসময় তো মেনটেন করে চালানোর চেষ্টা করি, যার কারণে হয়তো বা টাচ দেওয়া লাগে নাই। ও ভালো কথা, মাইলেজটা কত পাই এটা তো বলা দরকার। আমি গত 1 বছরে বাইকে তেমন কোনো সার্ভিস করাই নাই, কোনো মাস্টার সার্ভিসও না বা এমনি সার্ভিসও করাই নাই, জাস্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, ফিল্টারটা চেঞ্জ করছি, এ পর্যন্তই। তো আমি এখনো আলহামদুলিল্লাহ 42-43 পাইতেছি সিটিতে, অফ রোডে বা মহল্লাতে রাইড করি, তখন দেখা যায় আমি 47-48 পাইছি। কোম্পানি রিকমেন্ড করা আরো বেশি, কিন্তু আমার কাছে মনে হয় সিটিতে থেকে বেশি আসলে আশা করাটা বোকামি বলা চলে। হ্যাঁ, কিছু কিছু ভাই ব্রাদার আছে 50 আশেপাশে পায় মাইলেজ, কিন্তু আমি আসলে টেনে টুনে বাই 43-42 এরকম পাইছি আর কি সিটিতে। তো এই ছিল বাইকের মাইলেজের ব্যাপারটা, যেটা নাকি আসলে বলতে ভুলে গেছি। কারণ এখন তেলের যে দাম, আমরা বাইক কেনার আগে কি চিন্তা করি, যে বাইকটা একটু দেখতে ভালো হওয়া লাগবে, বাজেট ফ্রেন্ডলি হওয়া লাগবে, এবং যাতে মাইলেজটা ভালো দেয়, তাই না? তো আলহামদুলিল্লাহ এই বাইকটা আপনি ওরকম একটা প্যাকেজ ধরতে পারেন। এখন প্রত্যেকটা বাইকই আসলে 100% না, কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকবে, এটা স্বাভাবিক। এখন এগুলো মেনে যদি আপনি বাইক ক্রয় করতে চান, ক্রয় করতে পারেন, এখানে কোনো দালালির কোনো সুযোগ নাই। শুধু একটা কথাই বলি, কিছু কিছু কোম্পানি আছে যারা নাকি 125 সিসির বাইক 150 সিসি ট্যাগ লাগায় 3 লাখ টাকা দাম হাঁকাচ্ছে। তো ওই তুলনায় এই রেইডার বাইক একদমই খারাপ না, ভালোই বলা চলে। তো যাই হোক ভাই ব্রাদার, আমার এই রেইডার বাইকের সাথে 3 বছর পথ চলার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।